হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আমার দাদার বিয়ের ব্লগ। আমার দাদা বলতে আমার ছোট পিসির ছেলে। তো বনগাঁয় আমি যাচ্ছি এখন বাড়ি থেকে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু একটা পার্টে সবটা শেয়ার করা পসিবল হয়নি, তো আরও পার্টস আসতে চলেছে। যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তাদেরকে বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর পরপর এরকম ভিডিও দেখতে গেলে বেল বাটনে ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা এখান থেকে। এবং আমি স্টেশনে চলে এসেছি, বহরমপুর স্টেশনে, আর তারপর ট্রেনেও উঠে গেছি। এখান থেকে আমি রানাঘাট হয়ে বনগাঁ যাব। তো এখন মোটামুটি যেতে যেটুকু সময় লাগবে, তো যাওয়ার পরে দেখাচ্ছি সেই দিনকার মতো কী কী করি। কারণ আমি বিয়ের আগের দিন গিয়েছিলাম, আর বিয়ে ছিল 3রা ফেব্রুয়ারি, তো আমি গেছিলাম 2রা ফেব্রুয়ারি। ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, আমি বনগাঁয় পৌঁছে গেছি। এখানে বিয়ে মেনুর টমেটো 2 কিলো। চিড়ি এখানে পাগল হয়ে গেছে। চিড়ি কি করবে ভেবে পাচ্ছে না। হ্যাঁ চিড়ি, হ্যালো গাইস, চায়ে পিলো। তুই কিছু বক্তব্য রাখতে চাস? কেন? কালকে বিয়ে, একটু বক্তব্য রাখ। আমি তো ব্লগ করবো। এটাই ব্লগে যাবে, এটা যাবেই। ভালো ব্লগই হচ্ছে, এটা ভালোই হচ্ছে। তোকে কত সুন্দর লাগছে রে। হ্যালো বল। এখানে সব লিস্ট চলছে, হ্যালো বলে দাও। এই যে আজকে আইব্রো ভাত হয়েছে, ফোঁটা পড়ে আছে, ওই জন্য কিরকম একটা দূর থেকে করতে হবে নাকি বুঝতে পারছি না। আমার ক্যামেরাটা এত বাজে কেন দেখাচ্ছে? ওই দেখি, এই যে বাবা কি কচি কচি লাগছে সুমন্দাকে। এই যে কচি বর। হ্যাঁ নতুন বর না, কচি বর। সব মেনুর ফর্দ চলছে। এখানে চেরি পাগলের মতো করছে। হ্যাঁ এইটা একটা কার্ড, যদিও এটা আসল কার্ড না, আসল কার্ডটা তো দেখানো হয়নি রে। এটা অনেককে দিচ্ছি, কিন্তু আমাদের যেগুলো দিচ্ছি সেটা তো দিসনি। আইব্রো ভাত হয়েছিল সুমনদা, যেটা আমি মিস করে গেছিলাম কারণ আমার যেতে যেতে একটু দেরি হয়ে গেছিল। সন্ধ্যেবেলা আমি ওখানে পৌঁছেছিলাম। তো তারপরে কি কি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এটা একটা কার্ড, যেই কার্ডটা আমরা ইনভিটেশনে যেটা আমাদের দেওয়া ছিল সেই কার্ডটা নয়, তবু এটা একটা কার্ড ডিজাইন করা হয়েছিল ওদের, যেহেতু প্রিন্টিংয়ের দোকান আছে তো সেটাই ডিজাইন করা হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা কি করছি, কোনো কাজ নাই আমাদের। কি কালকে অনেক কাজ হবে, কালকে প্রচুর মজা, রাতেও মজা করব। তত্ত্ব সাজানো সব ভিডিওতে দেখাবো আমরা ব্লগে। আজকে আমি ব্লগ করবো না ভেবেছিলাম, তারপরে ভালো একটু ব্লগ করেই নি, তাই না বলো? কেন ব্লগ করবো না, কতদিন ব্লগ করিনি। এই চেরি, চেরি ও ঘাড়ে এসে আমাকে কামড়ে দেবে। ওর মুডের এখন ঠিক নেই, মুড সুইংস হচ্ছে। এই চেরি, চেরি তাকা একবার। চেরি তাকা, চেরি তাকাচ্ছে না, দেখো খেপে খেপে তাকিয়ে আছে। এই চেরি এখন তাকাবেই না, বদমাস। কি করছে একটা, তো পরে দেখাচ্ছি আর কি কি করে দেখাচ্ছে। এই যে টোপর, এখানে এই হলো টোপর যেটা কালকে পড়বে। আর এটা হচ্ছে শ্রী, যেটা বানিয়েছে শ্রেয়া। শ্রেয়া তো? হ্যাঁ আমি ঠিক নাম বললাম তো, আমি কনফিউজ হয়ে গেছি। দারুণ বানিয়েছে এটা। এটা কি দিয়ে বানানো রে? এটা চালের গুঁড়ো, কলা, সুন্দর ময়দা। অনেক ট্যালেন্টেড। তো তত্ত্বের অর্ধেক এখানে রেডি হয়ে আছে, বাকিগুলো এখানে হবে। এটাই দেখো, হ্যাঁ এখানে হচ্ছে মানে মেয়েদের সাজে গোজের সমস্ত সুন্দর সুন্দর জিনিস যেটা তত্ত্বে থাকে। এইগুলো হচ্ছে শাড়ি, গায়ে হলুদের। এখানে আরো অনেক কটা শাড়ি আছে। এটা কিসের শাড়ি ভাই? এগুলো সব দেবে। এখানে অনেক কটা শাড়ি আছে, যাই হোক এগুলো বার করছি না এখন। এইখানে অনেক কটা তত্ত্ব বাকি আছে যেগুলো হয়তো আজকে রাতেই কমপ্লিট হবে।
সুন্দর। তো এই জুয়েলারি তো তত্ত্বের কাজ অনেকটাই বাকি থেকে গেছিলো, যদিও কিছুটা তত্ত্ব রেডি ছিল আর বাকি সব তত্ত্বই মোটামুটি রেডি করা বাকি ছিল। তো আমিও গিয়ে কিছুটা হেল্প করেছি, বাকি তবুও অনেকটাই সেই রাতে শেষ করা হয়নি। বিয়ের দিনও অনেক তত্ত্ব সাজানো হয়েছে, যেগুলো আমি রেকর্ড করতে পারিনি, কারণ পরের দিন আমাকে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যেতে হয়েছিল মেয়ের বাড়িতে। তো এখন দেখা যাক যে তত্ত্বগুলো কিভাবে রেডি করছি, তোমাদের সাথে সেটাই শেয়ার করব এই ভিডিওতে। আর এখানে চেরি বসে আছে দেখতে যে কি হচ্ছে, কারণ চেরির কাছে এটা এইবার নতুন একটা বিষয়, কারণ চেরি আসার পরে আমাদের ফ্যামিলিতে একটা বিয়ের পর্ব চলছে। তো আপাতত আমি আলতা সিঁদুরের ট্রেটা রেডি করছিলাম। নিজেরা তো অতটা ভালো করে তত সাজাতে পারি না, এবং প্রফেশনাল লোক ডাকা হয়নি, সময় ছিল না সেভাবে, অনেক কিছুই কেনাকাটা বাকি থেকে গেছিলো। তো তার মধ্যেও সময় করে করে কাজ করতে হয়েছিল, যেহেতু পিসির বাড়িতে অনেক মানুষ এবং নিয়ম কানুনের ব্যাপার ছিল, তো সব দিক থেকে সময়টা বার করা হয়নি। তো তাই জন্য নিজেরাই নিজেদের মতো করে যতটা পেরেছি করার চেষ্টা করেছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটু ক্ষমা করে দিও, কারণ আমরা বিয়েতে মজা করেছি, সেটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো এটা রেডি হয়ে গেছে, এবং এরপরে আমি একটু এই বলগুলো দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি। বাকিগুলো কভার করতে হবে, লিখতে হবে, অনেক কাজ বাকি রয়ে গেছে। অনেক রাত হয়ে গেছিলো সেদিন তত্ত্ব সাজাতে সাজাতে, তাও যতটা সম্ভব হয়েছে করেছি, বাকিটা তো পরের দিন করতে হয়েছে বিয়ের দিনেও। আর এই যে এই কটা আপাতত রেডি রয়েছে, সেগুলো তোমরা দেখে নাও। বাকি আরও তত্ত্ব ছিল যেগুলো আমি আর ভিডিওতে নিতে পারিনি। এখানে আপাতত গায়ে হলুদ আর আশীর্বাদের তত্ত্বগুলো প্রথমে রেডি করা হয়েছে, এবং বিয়ের তত্ত্বগুলো যেটা বাকি থেকে গেছে সেগুলো পরের দিন রেডি করা হয়েছে। তো সেই জন্য ওই তত্ত্বগুলো আমি আর ভিডিও করতে পারার সময় পাইনি। যাই হোক, এসব করতে করতে মোটামুটি 12টা একটা বেজে গেছিলো, এবং আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সকালে অনেক কাজ ছিল। সকাল সকাল ব্যান্ড পাঠিয়ে চলে এসেছে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। তো দিনটা ছিল 3রা ফেব্রুয়ারি, বিয়ের দিন, এবং সকালবেলায় দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, কারণ একটু পরেই দাদার গায়ে ছোঁয়ানো হলুদটা নিয়ে যাওয়া হবে মেয়ের বাড়িতে। সকালবেলার একটা হালকা পর্ব হয়ে গেছে, যেটা তত্ত্ব পাঠানোর আগে দরকার ছিল হলুদটা দেওয়া, সেই জন্য, যেহেতু ডিস্টেন্সটা অনেকটা দূরে, বনগা থেকে সোদপুরে যেতে হতো, তো আমাদের গাড়িটা আগে ছাড়ার ব্যাপার ছিল। তো সেই জন্যই দাদার স্নানের পর্ব যেটা হয় অনুষ্ঠান করার আগেই দাদার গায়ে ছোঁয়ানো হলুদের পর্বটা করা হয়েছে, এবং তত্ত্বগুলো রেডি করে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। এবং তারপরে আমি যতক্ষণ না ওখানে পৌঁছেছি ততক্ষণ এখানে অনেক কিছুই হয়েছে, যেগুলো তোমাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করতে পারিনি। তবে আমরা কনের বাড়ি গিয়ে কী কী করেছি সেগুলো তোমরা পরের ভিডিওতে দেখতে পেয়ে যাবে। এখন আপাতত দেখো এখানে তত্ত্ব সাজানো চলছে, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট পার্টে। সবাইকে টাটা, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, খুব ভালো থেকো, আর নেক্সট ভিডিওটার জন্য ওয়েট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, কমেন্ট করতেও ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।